আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিতল মাছের তেল ঝাল। এই রান্নাটা খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি চিতল মাছ নিয়ে নিয়েছি পেটির পিস, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর মাছটা ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। মাছের পিসটা যেহেতু সাইজে অনেকটাই বড়, সেজন্য একসাথে 3টে মাছ ভাজা যাচ্ছে না, আমি 2টো মাছ একসাথে ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমি মাছ ভেজে নামিয়ে নিচ্ছি, মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা পিস ভেজে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে ওই মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা দিলাম, একটু নাড়াচাড়া করে আমি গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে, আমি পেঁয়াজটা যদি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজা হয়ে যায়, সেই জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়াতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা, তার সাথে কাঁচা লঙ্কা 4টে বাটা আছে, আর আদা বাটা আছে। এবার মশলাটাকে কষাতে হবে, আমি আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এর মধ্যে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটো, কাঁচা লঙ্কা আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এবার মশলাটা কষে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো। আমি শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি জিরেটাকে, গোটা জিরে, তারপর গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। রোস্টেড যদি আপনারা জিরে গুঁড়ো দেন, তাহলে কিন্তু মাছের ঝোলের স্বাদটা কিন্তু একদম পাল্টে যাবে। জিরে গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব। মশলাটা কষে গেছে আর কাঁচা মশলার গন্ধ নেই। এবার দিয়ে দিলাম জল, গ্রেভি আন্দাজে আপনারা জলটা দেবেন। গ্রেভিটা ফুটে গেলেই আমি এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তিনটে মাছের পিস আমার দিয়ে দেওয়া হয়ে গেল। একটু সাবধানে করতে হবে যাতে মাছের পিসগুলো না ভেঙে যায়। গ্রেভিটা একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে দেব। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে, আর একটুখানি কুক হলেই আমি নামিয়ে দেব।
আমি ভাজা মাছটা ঝোলে দিয়ে মিনিট 5 মতন ফুটিয়ে নিয়েছি। আপনারা মিনিট 5 মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তেল ঝাল। আমার রান্নাটা রেডি, আমি এবার নামিয়ে দেব। তৈরি হয়ে গেল চিতল মাছের তেল ঝাল রেসিপি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।